হ্যাঁ আমি রিজা। আজকে আবার আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে বিফ বিরিয়ানি। আজকে রান্নাটা করবো আমি বাইরে, যেহেতু বাড়িতে অনেক মানুষের জন্য রান্না হবে, সেই কারণে একা দিয়ে পসিবল হবে না, সবাই মিলে রান্নাটা করবো। তো খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে, আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো ঝটপট ফলো করে নাও। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটা ডেকচি নিয়ে 5 কেজি চালের পরিমাণ মতো পানি নিয়ে হালকা হাতে 2 থেকে 3 বার ধুয়ে আমি এক সাইড করে রেখে দেবো। 2 ঘন্টার জন্য রাখলেই যথেষ্ট। এদিকে আমি বিরিয়ানির মশলা রেডি করার জন্য নিয়েছি এলাইচি, লবঙ্গ, গোলাপ পাপড়ি, দারচিনি, গোলমরিচ, সাদা মরিচ, জিরা, এলাইচি আর জয়িত্রী দিয়ে আমি এদিকে আলুটা বসিয়ে ফুড কালার ও লবণ দিয়ে আমি আলুটা সিদ্ধ করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওই কড়াতে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার জন্য। বেরেস্তাটা খুব ভালোভাবে ভাজতে হবে, যেন একটা কড়কড়ে মচমচে ভাব থাকে। তো এখানে বেরেস্তাটা প্রায় ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা ভাজা হলে আমি এদিকে ভেজে তুলে নেব। আলাদা একটা পাত্রে আমি মাংসটা কষানোর জন্য এখানে মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা যখন ব্রাউন হয়ে আসবে ভাজতে ভাজতে, সেই পর্যায়ে আমি আদা রসুন আর তেজপাতা বাটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। তেজপাতাটা আমরা একটু পেস্ট করে নিয়েছি যাতে স্মেলটা থাকে আর কি। যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু ভেজে নিব। দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা মাংস। মাংসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে আর 2 বার পানি দেবো। 2 বার পানি দিয়ে একটু কষাতে হবে, কারণ একটু এই মাংস দেরি হয় কষাতে। 2 বার মাংস দিলে কিছুটা বেশি গলে যাবে, আর মাংসটা না গললে না বিরিয়ানির মজাটাই হবে না। তো আমরা এখানে লাস্ট বারেরটা দেখাচ্ছি। লাস্ট বারের জন্য আমরা এখানে পানি দিচ্ছি, দিয়ে আমরা ঢাকনাটা ঢেকে দেবো। দিয়ে দেখো কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো গোলাপ পানি, কেওড়া পানি আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা দিয়ে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে নাড়াচাড়া করে নিলে আমাদের মাংস রেডি। এদিকে ভাতটা রেডি করবো। দিয়ে দেবো লবণ, তেজপাতা আর দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি আর এলাইচি দেওয়ার পরে এদিকে পানিটা ছেঁকে ছেঁকে আমরা চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে দেখো আমাদের ভাতটা হয়ে রেডি হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। এবার লিকুইড দুধের মধ্যে দেবো কেওড়া পানি, গোলাপ পানি দিয়ে ওটাকে মিক্সড করব। এদিকে একটু দুধ নিয়ে ওর মধ্যে ফুড কালার দিয়ে আমরা এটাকে আলাদা করে রাখবো। এবার বিরিয়ানিটা ফাইনালি সাজানোর পালা। হাঁড়িটা গরম করে তার মধ্যে একটু সাদা তেল ঘষে দেবো হাঁড়ির খোলে, আর নিচে দিয়ে কলা পাতা দিয়ে দেবো। কলা পাতাটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু উনুনে রান্না করব, কলা পাতাটা নিচ থেকে ধরে যাবে না, এই কারণে কলা পাতাটা দেওয়া। এবার এক লেয়ার ভাত দিয়ে দেবো, উপর দিয়ে মাংস, আলু, বিরিয়ানির মশলা দিয়ে ভাতটাকে লেয়ার করা হচ্ছে। 3টে লেয়ারে আমাদের 5 কেজি চালের ভাত কমপ্লিট হয়ে যাবে, পুরো হাঁড়িটা ম্যানেজ হয়ে যাবে। তো ভিডিওটা আমাদের হাঁড়িটা একটু ছোট লাগছে ভিডিওতে, বাট আমাদের হাঁড়িটা অনেকটাই বড়। এটা লাস্ট লেয়ার চলছে, উপর দিয়ে বিরিয়ানির মশলা দিল, আলু দিল, এবার দিয়ে দেবে মাংস। মাংসটা দেওয়ার পরে উপর দিয়ে আবারও ভাত দিয়ে বিরিয়ানি শেষ করছে। এবার উপর দিয়ে যতগুলো মশলা আছে দিয়ে দেবে। প্রথমে বিরিয়ানি যতটুকু মশলা বেঁচেছিল সেটা দিয়ে দিল লিকুইড দুধ, তারপরে দিয়ে দেব ঘি। 5 কেজি চালে আমরা 250 গ্রাম ঘি ব্যবহার করেছি, পাউডার দুধ ব্যবহার করেছি, আর দিয়ে দেব তেল 500 গ্রাম তেল, যেটা আমরা বেরেস্তা ভাজে এক্সট্রা হয়েছিল ওটা উপর দিয়ে দেবো মিঠা আতর, তারপরে দিয়ে দেবো লিকুইড দিয়ে আলাদা করে রেখেছিলাম ফুড কালার, সেটা দিয়ে বিরিয়ানিটা কমপ্লিট করব। তো বন্ধুরা, এটা আমাদের ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।